ঢুকে গেল চিকেনটাকে এরকম করে। আরে ওঠ, হোটেল অ্যাকোয়াটিক প্যালেস, দাম চিজ মুরগ মালাই টিক্কা, জিনিসটা গালের মধ্যে গিয়ে মিশে একদম নেক্সট লেভেলের একটা স্বাদ এনে দিয়েছে। আবারও অনেকদিন পরে আজকে কল্যাণীতে। কল্যাণী মানে হচ্ছে ITI। আমরা সবাই জানি যে কল্যাণীর ITI এর যে দুর্গা পুজো সেটা বিখ্যাত হয়ে গেছে সারা পৃথিবীর কাছে এই মুহূর্তে। সেই ITI এ এসেছিলাম, ITI এর পরে কিন্তু এই আসা হলো কল্যাণীতে। আবারও কল্যাণীতে কেন আসা হলো, কারণ আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটুখানি দেখাই। এত সুন্দর একটা জায়গা, হোটেল অ্যাকোয়াটিক প্যালেস, এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে আজকে একটা ফুড লঞ্চ রয়েছে, আর অনেক দিন পরে আজকে খাবারের ভিডিও বানাবো। কল্যাণী স্টেশন থেকে নামলে তো এই জায়গাটা তো অনেক আগেই এসেছি, মানে যেহেতু ITI মোড় যেতাম আর কি, এখান থেকে টোটোতে JIS মোড় যেতে হবে। খাবার মানেই তোমরা জানো যে আমি নিজে কতটা খেতে ভালোবাসি এবং আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পর খাবারের ভিডিও আসবে, তাই না? মানে এই চ্যানেলে মানে অনেক রকমের ভিডিও এসছে, তার মধ্যে খাবারের ভিডিওতে মানে তোমরা দেখো আর কমেন্ট যখন করো আমি নিজেও খুব মজা পাই। তো আজকে এই টোটাল হোটেল অ্যাকোয়াটিক প্যালেস, এখানে যে খাবার লঞ্চ সেটা কিন্তু আমি দেখাবো। হাই রোডের একদম মানে পাশেই এই অ্যাকোয়াটিক প্যালেস। এটা কিন্তু মানে কর্পোরেট সেক্টরের একটা নাম করা একটা হোটেল, ঠিক আছে, যেখানে কিন্তু অনেক মানে কর্পোরেট সেক্টরের যত ক্লায়েন্ট তারা কিন্তু এখানে থাকে। আচ্ছা, আমি আগে বলে দিই, আমি আজকে এসেছি কিন্তু মনোজ আছে আমার সাথে আর আকাশ আছে। আকাশ আমার ভিডিওতে প্রথমবার। আমার খুব ভালো লাগছে, যার ভিডিও দেখতাম আমি কোথায় পুজোয় কি প্যান্ডেলে হচ্ছে, কোথায় কি মাতৃ প্রতিমা, তার ভিডিওতে আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে একদম। আর আকাশ আমার মানে বাড়ির এলাকারই, ঠিক আছে, এরপর থেকে হ্যাঁ মধ্যমগ্রাম বারাসাত মানে পাশাপাশি ভাই ভাই বলতে। আর মনোজ তো বিধাননগরের ছেলে, শ্রীভূমি মানেই মনোজ, ঠিক আছে। যাই হোক, রয়েছে মানে হঠাৎ করে আজকে এরকম একটা জায়গায়, অবভিয়াসলি আমরা ইনভিটেশন ছিলাম, সেজন্যই এখানে একদমই তাই। আর এটাকে কভার করা 26শে জানুয়ারি আজকে ভালো দিনে আমরা ভাবছিলাম কোথাও একটা যাওয়া যাক, তার মাঝে একটা ইনভিটেশন চলে এলো আমাদের কাছে একদম। এবার তিনজনে মিলে আমরা কিন্তু এই টোটাল অ্যাকোয়াটিক প্যালেসে যাব। এখানে একটা নতুন ফুড আজকে কিন্তু লঞ্চ করেছে, মানে 26শে জানুয়ারির দিনকারে প্রজাতন্ত্র দিবস, সাথে সাথে নতুন ফুড, তিনজনে মিলে মজা করব, সেটা তোমরা দেখতে পাবে। সামনের এই জায়গাটাতে একটা এরকম গার্ডেন রয়েছে, ভীষণ সুন্দর গার্ডেনটা, হোটেল অ্যাকোয়াটিক প্যালেস লেখা রয়েছে। আর এই জায়গাটা না মানে এই হাই রোডটা আমি আস্তে আস্তে দেখছিলাম, বেশ সুন্দর, ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার এই টোটাল ব্যাপারটা। কিন্তু সামনেই এই একটা তোমার পেট্রোল ভরানো পেট্রোল পাম্প রয়েছে, দেখতে দারুণ লাগছে। ভিতরটাতে তো চলে এসেছি আমি, ভিতরটা কিন্তু হেভি, মানে যে জায়গাটা দিয়ে প্রবেশ করলাম সেই জায়গাটাও যেমন খুব সুন্দর, সাথে সাথে এই যে জায়গাটা মানে আমি ক্যামেরা ঘোরালে দেখতে পাচ্ছ তোমরা, এই যে জায়গাটা, এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক লেভেলের। মানে এখানে এরকম গার্ডেন রয়েছে, গার্ডেনের মধ্যে এরকম বসার জায়গা রয়েছে, সেই বসার জায়গাতে বসে একসাথে এখানে কিন্তু ডিনার করা যাবে, এতটা সুন্দর জায়গা। আমাদের ওখানের থেকে না এখানে অনেকটা ঠান্ডা, মানে আমি আস্তে আস্তে টোটোতে আস্তে আস্তে দেখছিলাম বেশ ঠান্ডা। এখান থেকে তো আমি দেখাই, এই যে ওপরের জায়গাগুলো লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো না, টোটাল হোটেলটা ভীষণ সুন্দর করে সাজানো। এখানেও বেশ খানিকটা এরকম একটা জায়গা রয়েছে যেখানে মানুষজন বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা হচ্ছে ভিতরের অংশটা যেখানে আজকে এই মানে ফুডটা লঞ্চ করবে। এখানে একটা এরকম বসার জায়গা রয়েছে, এই হচ্ছে তোমার পিছনের অংশটা। সকলে কিন্তু এসছেন এবং এখানে সবাই ছবি টবি তুলছেন। হ্যাঁ, এই খাবারের যে ছবি তুলছেন, যে খাবারগুলো লঞ্চ হবে আজকে সেই খাবারের ছবি তুলছেন। এখানে কিন্তু রেডি করা হচ্ছে সেই খাবার। 2 নম্বর আমরা ফিউশন ফুডটাকে বেশি হাইলাইট করেছি, যেটা আমাদের পুরো মেনুটা আমি জানি না আপনার মেনুটা হয়তো দেখেছেন, তো পুরো মেনুটাতে আপনি পাবেন হলো আনডিসকভার রেসিপি আর
ফিউশন। তো এখানে যে কটা আমাদের ডিশ ডিসপ্লে আছে ম্যাক্সিমামটাই আমরা সেই কনসেপ্ট ফলো করেছি। যে জিনিসগুলো এখানে রয়েছে সেটা হচ্ছে দাম চিজ মুর্গ মালাই টিক্কা থেকে শুরু করে রুমালি চিকেন টিক্কা, লাসাগনা, এগুলো সব নিউ নিউ আইটেম। বেকড মুর্গ কিমা লিফাফা, প্রথমবার, এগুলো আমি প্রথমবার দেখছি। এই জিনিসগুলো কিন্তু আগে দেখিনি। হরিয়ালি কাবাব, এইটা তো আমি দেখেছি আগে। আর এখানে রয়েছে তোমার চিকেন টিক্কা মশলা, এটা তো দেখেছি আগে। এই জায়গাটাতে দেখাই, এখানে না এইগুলো খুব সাজানোর জন্য লিখে দেওয়া হয়েছে, এই বিভিন্ন মশলাগুলো আর কি। এটা যেরকম লেন্টিল চাট সালাড, ঠিক আছে। আর তারপরে এইখানে রয়েছে, আমি না মানে একদম নতুন নতুন অনেক জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। চিজ স্টাফড গ্রিলড চিলি, ঠিক আছে। আর এটা তো দেখানো হলো একটু আগে আর কি, উনি শো করলেন এই জিনিসটা, দেখতে কতটা সুন্দর লাগছে। এই রুমালি চিকেন টিক্কা লাসাগনা, এটা আমি হাতে নিয়েছি। জাস্ট প্রত্যেকটা জিনিস মানে এখানে এত সুন্দর করে প্লেটের মধ্যে সাজানো যেহেতু আর কি, আর মাঝখানে একটা এরকম চেরি দেওয়া রয়েছে। এটাও এত নতুন নতুন খাবারের নাম আমি তো প্রথমবার, মানে আমি অনেক কিছু দেখেছি প্রথমবার। তুই কি প্রথমবার দেখেছিস নাকি? একদম তাই, নতুন নতুন ডিশ একদম। আর আকাশ? আমি এখানে 2-3টে ডিশ খেয়েওছি, দেখেওছি, বাট কিছু ডিশ দেখলাম যেগুলো নতুন, একদম পুরোপুরি নতুন। আচ্ছা, বাঙালি খাবার বেশি রিলেট করো নাকি অন্য রকমের খাবার রিলেট করো? মানে খেতে খেতে সবকিছুই খেতে ইচ্ছা করে, বাট দিন শেষে মানে সবকিছু খাওয়ার পরে মনে হয় এই বাঙালি খাবারটাই ঠিক আছে। একদম ওই বাঙালি খাবারটাই ঠিক আছে, মানে মাছে ভাতে বাঙালি তো আমরা, তাই জন্য আমাদের খেতে গরম গরম কচুরি সঙ্গে আলুর তরকারি কলা পাতার উপরে, লাস্ট দিন শেষে ওটাই মনে হয় অমৃত, একদম অমৃত। তবে আমি একটা কথা বলবো, বল। তবে আমি একটা কথা বলবো, এরকম ডিশও ট্রাই করা উচিত মাঝে সাথে। এসব নতুন নতুন ডিশ তো মন বলে যে নতুন কিছু। একদমই তাই। এবার হচ্ছে তোমার খাওয়ার পালা। প্রথম যে খাবারটা এখানে রয়েছে, একটা বড় একটা নাম, রুমালি চিকেন টিক্কা লাসাগনা। এই যে খাবারটা, তো মাছে ভাতে বাঙালি তো তাই জন্য এই বড় রচনা নামটা আমার হয়তো একটুখানি বলতে ইয়ে হবে আর কি। তোমরা জানো যে আমি কীরকমটা, তো এই ওপরে একটা এরকম, এটা সম্ভবত একটা চেরি দেওয়া রয়েছে, আর ভিতরটাতে এরকম চিকেন রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার চিকেনটাকে এরকম করে, আরে ওঠ, দেখো চিকেনও উঠতে চাইছে না, এত ঠান্ডা যে চিকেন উঠতে চাইছে না। এরকমভাবে করে তারপর এখানে একটা এরকম গ্রিন কিছু দেওয়া রয়েছে, সেটাকে করে আবার দেখো পড়ে গেল। মানে ও চাইছে না যে আমি মুখে চালান করি, অল্প করে একটু চালান করলাম। এটার মধ্যে ওই স্মোকি ব্যাপারটা রয়েছে, আরটা খেতে ইচ্ছা করছে। আর চিকেন মানেই তো মানে সারাদিন চিকেন খাই তো বাড়িতে, যেন আরও বেশি ভালো লাগে। আর এই ওপরটা বেশি ভালো লাগছে আমার, কেননা ওপরের গন্ধটা আর নিচের যে গন্ধটা দুটো পুরোপুরি আলাদা একদম, তার জন্য বেশি ভালো লাগছে। তো রাইট নাও হরিয়ালি কাবাব মাস্কাওয়ালা, ঠিক আছে, এই যে ডিশটা এখানে রয়েছে সেটা এখন আমার হাতে গরম একদম, মানে নিচের অংশটা পুরোপুরি গরম। তো এটা এবার ট্রাই করার পর, হরিয়ালি কাবাব খেয়েছি এর আগে, যে খাইনি সেটা না, এর আগে খেয়েছি। এই হরিয়ালি কাবাব যেটা আমি একটুখানি দেখাই তোমাদেরকে, দেখো এই হচ্ছে তোমার হরিয়ালির যে অংশটা, ঠিক আছে, একটা উঠলো না, মানে একটা ইয়েতে কিন্তু উঠলো না, স্পুনে উঠলো না, মানে বুঝতে পারছো কতটা মানে স্মুথ ব্যাপারটা। দারুণ, একদম অন্যরকম খেতে ব্যাপারটা। মানে তুমি যেভাবে হরিয়ালি কাবাব খেয়েছো তেমনটা নয়, কিন্তু মানে একটুখানি অন্যরকম আমি দেখলাম এই পুরো ব্যাপারটার মধ্যে। আমার একটুখানি খেতে ইচ্ছা করছে। আরে ওর আমার সাথে প্রতিবার এরকমই হয়। আকাশ চলে আসুক, আমার সাথে সাথে আকাশও খাবে, সরাসরি ও রিভিউটা দেবে।
দেখো এই সমস্ত খাবার সামনে রাখলে বেশিক্ষণ কথা মানে কি কথা বলবো সেটাই ভুলে যায়, মানে খাবার থেকে কথা ভুলে যায়। বলো পুরো এক কথায় জিনিসটা বলো, এক কথায়। এক কথা যদি বলি, পুরো জিনিসটা গালের মধ্যে গিয়ে মিশে একদম নেক্সট লেভেলের একটা স্বাদ এনে দিয়েছে। এবার একটা বড় হাঁড়ি আমার কাছে রয়েছে, এখান থেকে এটার নামটা কি জানো বেশ? এটার নাম হচ্ছে দম চাইনিজ মুর্গ মশালি টিক্কা। মশালি টিক্কা, কিন্তু হ্যাঁ মশালা নয়। এই হচ্ছে না না, তোমার মালাই টিক্কা, সরি আমি ভুল বললাম। মালাই টিক্কা, ঠিক আছে, পুরোপুরি একদম মালাইয়ের মধ্যে পুরো টিক্কা, একদম পুরো দেখতেই পাচ্ছ কতটা বড়। আরে বাবা, ও চাইছে আমি পেটে চালান করি। এবার আমি এত বড়টা কি পেটে চালান করতে পারবো? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? পারবে। তোর কি মনে হচ্ছে? একদমই, কেন পারবে না? কিন্তু নীলদা কিন্তু একটা জিনিস জানো না তোমরা, হয়তো নীলদা খুব খেতে ভালোবাসে। আমি জানি না আমি পারবো নাকি, চলো ট্রাই করে দেখা যাক। একদম একদম ঢুকলো আহ! ঢুকলো আহ! ঢুকলো, এই ঢুকে গেল, আর বেরোবে না। প্রথম কামড়টা ঘুরে উঠেছে মালাই, কথা বলতে পারছে না, ঢুকে ঢুকে গিয়েও কথা কোনো কথা। এরকম বড় বড় চিকেনের পিস রয়েছে, বড় বড় চিকেনের পিস রয়েছে, এরকম এরকম কথা বলতে গেলে সে পরের সকালের কথা মনে পড়ে যাচ্ছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। মানে আমি তো সব কিছু ট্রাই করিনি, মোটামুটি 2-3টে ট্রাই করে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমার বেস্ট লাগলো, সব থেকে বেশি ভালো লাগলো। ওকে, তো এবার রয়েছে ডিনারের সেকশন। এই হচ্ছে তোমার ডিনারের সেকশন। এবার ক্যামেরাটা চলে যাবে মনোজের হাতে, তোমরা দেখতে পারবে এখান থেকে কি কি জিনিসপত্র আমি এখানে প্রথমে চিকেন, এবার হচ্ছে রাতে ডিনারের পালা। ওখান থেকে তো নিয়ে আসলাম, তোমরা দেখলে। আমি না খাওয়ার সময় বেশি কথা বলতে ভালো লাগে না আমার, ফটাফট পেটে চালান করি। আমাকে বসিয়ে রেখেছে। হ্যাঁ, ও ক্যামেরা ধরে বসে রয়েছে, ওরও এটার উপর নজর রয়েছে, এই যে আমার খাবার খাবে, হচ্ছে ব্যাপার। চলো আমি খেয়ে নিই। এবার জেনারেল ম্যানেজার যিনি আছেন অ্যাকোয়াটিক প্যালেসের, তার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। হ্যাপি রিপাবলিক ডে 2024। অ্যাকোয়াটিক প্যালেসের জেনারেল ম্যানেজার মিস্টার অজয় বিশ্বাসের তরফ থেকে সবাইকে আমার অভিনন্দন রইল, নতুন বছরের শুভেচ্ছা রইল। আচ্ছা, আপনাদের অ্যাকোয়াটিক প্যালেস কেন, মানুষ কেন এখানে আসবে, প্রথম প্রশ্ন এটা। See, the ambience of the aquatic palace and the we do the service towards the public is something separate from the others. একটুখানি ইতিহাসটা জানতে চাইবো এই অ্যাকোয়াটিক প্যালেস ছোট্ট করে। ইতিহাস হচ্ছে অ্যাকোয়াটিক প্যালেস 2005 সালে এখানে অ্যাকোয়াটিক প্যালেস যখন কল্যাণী পুরো জঙ্গল এরিয়া ছিল তখন চালু হয়েছিল এই হাই রোডের উপরে। তখন 2005 সাল থেকে আমি বিজনেস করছি। এর আগে কয়েকটা বিশ্বকাপ হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল, আমি এখানে আলাদা করে প্রেস মিট করেছিলাম। এবং এছাড়া আমার যে ক্লায়েন্ট যারা রয়েছে তারা আমাদের অ্যাকোয়াটিক প্যালেসকে, এবং ইনফ্যাক্ট ফরেনার্স, ওরা আমাদের হোটেলটাকে বেশি প্রেফার করে। যেসব কোম্পানি রয়েছে টিডিকে, এফকস, ফোনিক্স, ইউল, ওদিকে ফ্রেসিনিয়াস কবি, অঙ্কোলজি, তাদের যত ফরেনার গেস্ট তারা আমার হোটেলেই থাকে এবং থাকতে ভালোবাসে। আচ্ছা, ITC আজকের দিনে এই ফুড লঞ্চ করার কারণটা? যেহেতু 26শে জানুয়ারি, দিস ইজ দ্য বেস্ট ডে। এবং ইনফ্যাক্ট আমরা তো লিকারটাকে নিয়ে অত মাতামাতি করি না, আমরা ফুডের উপরে বেশি নজর দিচ্ছি, ওই জন্য আমরা এই আজকের দিনটাকে বেছে নিয়েছি। অন্য কোন জায়গায় শাখা রয়েছে সেটা ধরে আপনি বলে দিন। পেছনের বোর্ড রয়েছে আমাদের লাইট হাউস ইন পুরীতে একটা হোটেল রয়েছে, গ্রাম বাংলা রিসর্ট বোলপুরে রয়েছে, টোস্টেড অ্যান্ড রোস্টেড বলে একটা বারবিকিউ নেশনের ওয়েথ একটা রেস্টুরেন্ট যেটা ITI মোড়ে রয়েছে। একদমই তাই। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপকামিং প্ল্যানের জন্য আমরা আরও আপকামিং এর জন্য আমরা আগ্রহী থাকলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে এবারে বাইরে চলে এসেছি। এই যে বাইরের অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটা তো প্রথমে দেখিয়েছিলাম এত সুন্দর, এখনও কিন্তু বেশ সুন্দর। আর এখানে আমাদেরকে এরকম একটা গিফট দেওয়া হয়েছে, এটা এখানে রাখা রয়েছে, গিফটটা এখানে রাখা রয়েছে, চেয়ারের উপর আমি জাস্ট রেখে নিয়েছি। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, মানে সেই কল্যাণী থেকে এবার আবার মধ্যমগ্রামে আমি যাব। যাই হোক, ভীষণ সুন্দর। স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বার বা ডেসক্রিপশানেও রয়েছে, এখানে তোমরা আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। এটা কর্পোরেটের জন্য, মানে এইটা কিন্তু একদম আইডিয়াল একটা প্লেস, ঠিক আছে। টোটাল অ্যাম্বিয়েন্সটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। অনেকদিন পরে ফুড ব্লগ বলা যেতে পারে একটা হলো আর কি, যা আমি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণে যেন বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।